নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পনির আর আলু দিয়ে কষা। পনির আলু কষার জন্যে আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু তেল নিয়েছি। তেলটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু এইভাবে কুচিয়ে রেখেছি। আলুটা এইভাবে আমি কুচিয়ে রেখেছি। এই আলুটা আমি এখন তেলটা গরম হলে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই সমস্ত আলুটা আমি তুলে নেব। এখন আমি এই কড়াইয়ের তেলের মধ্যে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, আর দেব জিরে। এখানে গরম মশলা দিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই গরম মশলা পছন্দ করে না, সেই জন্য এখানে গরম মশলা দিলাম না। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। এবার আমি এখানে দেব একটা পেস্ট তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে 1 ইঞ্চি আদা, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ জিরে গোটা জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে একটা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা ভালো করে এখন কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেছে। এখন আমি দেব এর মধ্যে ওই মশলার বাটিটা ধুয়ে আর একটুখানি হলুদ দিয়ে আমি জলটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষতে দেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি যেটা দেবো, এখানে গরম জল আমি দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। কষানো হয়ে যাওয়ার পর এটাকে আমি ফুটতে দিয়েছি যতক্ষণ না আলুগুলো একটু সিদ্ধ হয়। পনিরের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে যেটা দিতে হবে, আমি এখানে 200 গ্রাম পনিরের কিউব করে কেটে রেখেছি। এখন আমি এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ একটু হতে দিতে হবে। যেহেতু কষা, এর মধ্যে একদমই থাকবে না ঝোল, একদম কষা কষা হবে রান্নাটা। আর এখানে যেটা দিতে হবে আপনার, এটা দিতেই হবে, কেন এটা পনির আলু কষা। এখানে দিয়েছি একটুখানি দুধ দিয়েছি, আর দিয়েছি অল্প একটু গরম মশলা,